হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব 2 কাপ দুধের মধ্যে একটা ডিমের কুসুম দিয়ে অসম্ভব লোভনীয় স্বাদের ডেজার্ট। এটা তৈরি করা খুবই সহজ, একদম ঘরোয়া উপকরণে আমি এটা তৈরি করেছি। আর আগার আগার পাউডার আমি কিন্তু ইউজ করিনি। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি সরাসরি চলে এসেছি চুলাতে। একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড গরুর দুধ। আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আমার চুলার জালটা কিন্তু এখনও অফ আছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। আর মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে খেতে কিন্তু ভালো লাগে, টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখে। আর যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি। আগার আগার পাউডারের জায়গায় আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। তোমাদের কাছে থাকলে তোমরা সেটা দিয়েও তৈরি করতে পারো। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি চুলার জালটা অন করে দেব। সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। ফার্স্টে আমি হাই ফ্লেমে রেখে এই দুধটা গরম করে নেব। যখন গাঢ় হতে শুরু করবে তখন আমি চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে এটা দলা পেকে যাবে কিংবা নিচেই লেগে যাবে। আমি আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। যখন এই অবস্থায় আসবে তখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। এরপর আমি এটা নামিয়ে নেব। আমি একটা বাটি নিয়েছি, এই বাটিতেই ঢেলে নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো পাত্রে এটা ঢেলে নিয়ে সেট করে নিতে পারো। আর এটা কিন্তু গরম থাকতে থাকতেই ঢেলে নিতে হবে। এখন যেহেতু ঠান্ডার সময়, তো জমতে বেশিক্ষণ টাইম লাগবে না। আমার ফ্রিজে রাখার কোনো দরকার নেই, আমি বাইরে রেখে এটা ঠান্ডা করে নেব। এই ডেজার্টটি কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি চারি সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে এটা খুব সহজেই উঠে আসে। আমি চারি সাইডে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা প্লেট নিয়ে নিলাম, আর এইভাবে উপর করে দিয়ে আমি এটা এই প্লেটে নিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে উঠে গেছে, আর দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে। এখন আমি কিছু ড্রাই কোকোনাট নিয়ে ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও দিতে পারো, কিংবা কোনো ড্রাই ফ্রুটও এর উপর দিয়ে দিতে পারো। এখন আমি তোমাদের এটা কেটে দেখাচ্ছি। এটা কাটতেও ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল সাজিয়ে রাখি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তারপর খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।